দেখো বন্ধুরা, এই যে আশিগড়ে চলে এসেছি। আমি ইয়ে খাবো, ভাগা খাবো। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো এই যে আমি চলে এসেছি শিলিগুড়িতে। তো আজকে একটু স্পেশাল দিন রয়েছে, তোমরা জানো, তোমাদের আগের ভিডিওতে বলেছি। তবে তেমন কিছু স্পেশাল করব না, তবুও দেখো কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ইয়েলোটা নিবা না রেড ভেলভেটটা নিবা? এটা তো বড়, অনেকটাই বড়। ও, এই কেকটা নিয়ে নাও। কোনটা নিবা? নাও ওই রেড ভেলভেটটাই নাও। ডিম ছাড়া তো? হ্যাঁ দাও। তো আমাদের এখানে রেড ভেলভেট কেকটাই পছন্দ হয়েছে, তো দেখো এটাই নিয়ে নিয়েছি। আর যেহেতু আজকে অ্যানিভার্সারি, সেই কারণে একটু লাভ শেপের হলো নিতে। তো বর বললো এটাই নিয়ে নিই, তো এটাই নিয়েছি। আর জানোই আজকে মনটা ভালো না, তবুও বছরে দেখো একটা দিনই আসে, আর এই বছরটা ও ভালো মতন সেলিব্রেট করতে চেয়েছে, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তো যাই হোক, সারা জীবন যাতে দুজনে দুজনার পাশে থাকতে পারি। আর বড়দেরকে আমার অনেক প্রণাম, তোমরা আমাদেরকে আশীর্বাদ করো। আর আগামীতে ভালো থাকলে, সবাই সুস্থ থাকলে, ইচ্ছে রয়েছে বড় করে করার, অবশ্যই দেখতে পারবে। তোমরা আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর এই যে দেখো, আমাদের কেক নেওয়া হয়ে গেছে, তো আমরা এবার যাব ভাকা খেতে। কারণ হচ্ছে আমার ভাকা খেতে প্রচণ্ড ভালো লাগে। আর আজকে কিন্তু ঠান্ডাটাও খুব ভালোই ছিল। তো আমরা তো গেছিলাম স্কুটিতে, প্রচণ্ড হাওয়া, ঠান্ডা। তো ভাবলাম যে একটু ভাকা আর 1 কাপ চা খাবো। তো ও বলছিল যে ও খাবে না, বললো যে তুমিই খেও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর চলে এলাম ফুলের দোকানে। তো আমি বলছিলাম ফুল নিতে হবে না, ও বলছিল না নি, অল্প কটা নিব। তো আমার তো তেমনভাবে মন চাইছিল না, কাকুর কাছে বলে একটা সুন্দর করে ফুলের তোড়া সাজিয়ে নিল। তো তেমন বড়সড় করে নেয়নি, 2-4টে গোলাপ দিয়ে সুন্দর করে একটা তোড়া সাজিয়ে নিয়েছে। যাই হোক, ভালোই লেগেছে। আর ফুল কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। ফুল দেখলে এমনিতেই লোভ লাগে। যতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, এখান থেকে আমার সরতে ইচ্ছে করছিল না, যা সুন্দর গন্ধ বেরিয়েছিল। আর শীতের দিনে ফুলের সাইজটা দেখো কত সুন্দর বড় বড়। ঘরের মধ্যে কিন্তু রুম স্প্রে দিলেও কিন্তু মানে ফুলের সাথে হার মানিয়ে দেয়। দেখবে ঘরের মধ্যে রজনীগন্ধা ফুল রেখে দিলে মানে এত সুন্দর লাগে। আর একটা জিনিস লক্ষ্য করবে, যখন নতুন নতুন কারো বিয়ে হয়, নতুন কনের ঘরে এত সুন্দর গন্ধ, ভীষণ রহস্যটা কিসের বলো তো? এই যে ফুলের গন্ধ, সত্যি মুগ্ধ করে দেয়, এত ভালো লাগে। তারপর চলে এলাম ভাকা খেতে, এই যে ঠাকুমার দোকানে। কত করে ভাকা? মা খালে কি সবাই নারকেল সবাই হ্যাঁ, কিন্তু গ্যাস হয়ে যায় গো। অল্প স্বল্প খালে কি অল্প দেয়া আমরা তো ভাকাটা আমার হাতে নিয়ে একটা ওই তোমার মার মতো স্টাইল। হ্যাঁ, না না, তোমার মার মতো হয়েছে। ভাকা নিয়েছিলাম। আর ভাকাটা না দেখতে একদমই আমার শাশুড়ির মতো, মানে আমার শাশুড়ি এভাবেই ভাকা বানায়, সে কারণে দেখে বলছিলাম দেখো ভাকাটা একদমই তোমার মার মতো বানিয়েছে। তো যাই হোক, আমিও পারি। এবছর আমরা বাড়িতে বানিয়েছিলাম, আর আমার শাশুড়ি যেভাবে বানিয়েছে দেখিয়ে দিয়েছে, আমি নিজেও পারি। কিন্তু এই পিঠাটা খেতে গেলে না প্রচুর খাটনি আর অনেক গুঁড়ো লাগে। তো সে কারণে তেমনভাবে বানানো হয় না, সবসময় হঠাৎই ইচ্ছে হলে হয়। আর কি বলো তো, বাড়িতে বানালে তো অনেক সুন্দর করে দুধ দিয়ে নারকেল টারকেল দিয়ে বানানো হয়, আর বিক্রির জন্য এত সুন্দর করে বানায় না, তবুও ভালোই হয়েছিল। তো চলো, এবার ফলমূল নিয়েছি মার জন্য। ও বলছিল মার তো একদমই রুচি নেই খাওয়ার, তো পেয়ারা নিই, পেয়ারাটা চাবালে রুচি আসবে। সেই কারণে মার জন্য এখানে পেয়ারা নেওয়া হয়েছে। আর আমরা চলে এসেছি এই যে মিষ্টির দোকানে। আর এই দোকানে মিষ্টি দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি, এত মিষ্টি এত মিষ্টি, আর এত সুন্দর সুন্দর মিষ্টি, সত্যি খুব সুন্দর। আশিগড় মোড়ে, মানে আমাদের বাড়ি তো আশিগড় থেকে একটু মানে দূরে যেতে হয়। যাই হোক, আমাদের শিলিগুড়ি থেকে যাওয়ার পথে বাঁ সাইডে মিষ্টির দোকানটা রয়েছে। এত সুন্দর মিষ্টির দোকান পাওয়া যায়, তোমরা যারা যারা চেনো তারা একবার খেয়ে দেখো। এই দোকানের মিষ্টি খুবই ভালো, খুবই টেস্টি। তো আমি তো খেয়েছি, এনেছি, মানে আমরা বাড়িতে নিয়ে এসেছি, ওখানে খাইনি। খুবই টেস্টি মিষ্টিটা, অনেক রকমের মিষ্টি পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর মিষ্টি। তো দেখো এই যে মিষ্টিগুলো, এই যে রসে ভরা হাঁড়ি,
আর তারপর এখানে অনেক রকমের মিষ্টি। এর পিঠে দেখলে তো বলবে। চলো পিঠে বানানো দেখাবো তোমাদের। এত সুন্দর করে পিঠে বানাচ্ছিল, মানে আমরা বাড়িতেও মেয়ে ছেলেরা হয়তো এত সুন্দর পিঠে বানাতে পারবো না। আর এই যে সাদা মিষ্টিটা দেখছো রসমালাই, এটাই আমরা নিয়েছিলাম। আমার কাছে এই মিষ্টিটা খুবই ভালো লাগে। এই যে দেখো কি সুন্দর করে এখানে পিঠে বানাচ্ছে। তো আমি বলছিলাম এত সুন্দর করে পিঠে বানাতে শিখেছো কি করে? আমরা তো বাড়িতে বানালে এত সুন্দর পিঠে বানাতে পারি না। দেখো কি সুন্দর করে বানিয়ে বানিয়ে সাজিয়ে সাজিয়ে রেখেছে। আর এক পিসের দামই হলো 20 টাকা। তো যাই হোক ভালো ছিল। আর পুরটা ছিল ক্ষীরের, খুব সুন্দর বানাচ্ছিল, মানে দেখে না মনে হচ্ছিল আমিও একটা বানিয়ে ফেলি। দেখ এক টানেই উঠে গেছে, খুব সুন্দর। তো দাদাকে বলছিলাম দাদা তাওয়াটা কিসের? দাদা বলছিল যে এটা হচ্ছে নন স্টিকের। কারণ দেখো ভালো করে তুমি যখন পাটিসাপটা বানাবে, তাওয়া বা কড়াই যেখানেই বানাও না কেন, ভালো না হলে না, মানে পিছল টাইপের না হলে কিন্তু উঠতে চায় না। সে কারণে বলে নিচ্ছিলাম যে এত সুন্দর করে উঠে যাচ্ছে, তো তাওয়াটা কিসে? বলছিল নন স্টিকের। তো যাই হোক আমি এবার বাড়িতে ট্রাই করব। দেখো এই যে পুরটাকে সুন্দর মুঠো মুঠো করে এখানে সাজিয়ে সাজিয়ে বানিয়ে বানিয়ে রাখছে। আর এখানে ছিল অনেক রকমের পিঠে, মালপোয়াকে এখানে রসে চুবিয়ে রেখেছে। আরও অনেক ধরনের পিঠে, পুলি, মিষ্টি সুন্দর সাজিয়ে রেখেছে। আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম, বাড়ি যাব। বাড়িতে গিয়ে প্রচুর কাজ রয়েছে, দেখতেই পারবে। আর আশিঘর মোড়ে এই মিষ্টির দোকানে সত্যি মিষ্টিগুলো খুবই সুন্দর দেখতেও যেমন সুন্দর, খেতেও ভালো। তো তোমরা অবশ্যই ট্রাই করো যারা যারা চেনো। তো চল দেখো আজকে ভাগ্যটা ভালো, যাওয়ার সময় খোলা পেয়েছি, আসার সময় খোলা পেয়েছি। রেলগেট। এই যে দেখো বাড়ি চলে এসেছি। পাবিন, তো চলো, অন্ধকার হয়ে আছে। ভূত একদিনে তো ওইরকমই করছে হয়তো। তো দেখো, কারণ কি বলতো, আমার ওই একটা জিনিসই আছে, বুঝলা? আমি তাও ওটা নাই, আমার জিনিসপত্র কিছুই নাই এখন। তো দেখো, ঠিক আছে। ভেন্ডি, লাল শাক, বেগুন, লুচি, ভিন্ডি, এই যে আমার মা। গাড়িতে যাবো। নিয়ে নি আমার পান খাওয়ার নেশাটা একটুখানি। তো বন্ধুরা দেখতেই পেলে এসে সঙ্গে সঙ্গে চলে গেছি বাজারে, না হয়তো বাজার উঠে যাবে, অনেকটা লেট হয়েছে। শিলিগুড়ি থেকে আস্তে আস্তেই তো অনেকটা লেট হয়ে গেল। তারপর দেখো এখানে ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। তারপর এদিকে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিব, কারণ অনেকটা রাত্রি হয়েছে। আর শীতের দিনে না একটুতেই মনে হয় অনেক রাত্রি। আর এখানে দেখো চপ ভাজা হবে, এই যে ব্যাটারটা এখানে করে রেখেছি। আর ব্যাটারটা আগের থেকে করে রাখলে সুন্দর হয়। তো যাই হোক এখানে হচ্ছে এগুলা নুনিয়া চাল, মানে নুনিয়া আতপ চাল, এগুলো দিয়ে হবে পোলাও। আর নিরামিষ যেহেতু করব, সব কিছুই কী কী করি দেখো। আর আমি কিন্তু কিছুই করিনি। যাই হোক সব কিছু জোগাড় করে দিয়েছে আমার বর, ওই রান্না করবে। ও আমাকে আগের থেকেই বলেছে তোমাকে কিছুই করতে হবে না, আমি সব কিছু করে দিব। তো যাই হোক ও করছে, আর ও করলেও আমাকে তো আগে দিতেই হবে। আর আমার মা তো কিছুই করতে পারছে না, মার শরীরটাও ভালো না, মা ঘরে শুয়েছিল। তো আমি বলছিলাম ঠিক আছে তুমি একটু বাইরে এসে বসো, আমরা রান্নাবাড়ি করব, তুমি কথা তো বলতে পারবে, দেখতে তো পারবে। আর সবার সাথে কথা বললে এমনিতেই মন ভালো থাকে, তাই তো? মা সবসময় একা থাকে, সে কারণে মার না আরও শরীরটা বেশি খারাপ হয়ে গেছে। তাই দেখো সবাই মিলে একসাথে থাকলে মনটা ভালো থাকবে আর শরীরটাও তাড়াতাড়ি ঠিক হবে। মার তো হাতটা এমনিতেই খুলে গেছিলো। তো এটা ছিল অনেক দিনের ভিডিও, ডিসেম্বরের ভিডিও। ডিসেম্বরের 13 তারিখে আমাদের বিবাহবার্ষিকী, তো তখন আর ভিডিওটা ছাড়া হয়নি। তোমরা অনেক দিন থেকেই আমার ভিডিও পাচ্ছো না, কারণ আমার মোবাইলটা যেই ফোন দিয়ে আমি কাজ করি সেই ফোনটাই নষ্ট হয়েছে, সে কারণে। তো দেখো এখানে পায়েস বসিয়ে দিয়েছে, আর পায়েসটা হতেও তো টাইম লাগে, সে কারণে পায়েসটাই প্রথমে বসিয়েছি। আর এদিকে ডাল তো সিদ্ধ হয়েই গেছে। তারপর এদিকে আমার কাকাতো ভাইকে বলেছিলাম, বোনকে বলেছিলাম, আর
আরেক কাকুর ছেলেকেও বলেছিলাম কিন্তু ও আসেনি। যাই হোক, এই যে আমার এক কাকুর ছেলে এসেছে, ওকে দিয়ে এখানে গুড়টাকে কাটানো হচ্ছে, মানে সবাই মিলে তাড়াহুড়ো করে করছি যাতে করে তাড়াতাড়ি হয়তো অনেকটা লেট হয়ে যাবে। একে ভাইকে বললাম মাকে একটু বিছানা থেকে উঠিয়ে বাইরে বসিয়ে রাখ, তাহলে সবার সাথে কথা বলতে পারবে। তো দেখো এই যে মাকে উঠিয়ে এখানে বসিয়ে রেখেছে, আর মার সাথে আমি একটু ইয়ার্কি করছিলাম যাতে করে মা হাসাহাসি করে বা মনটা ভালো থাকে। জোরজবস্তি হাসছে, হাসে একটুখানি স্মাইল, স্মাইলি। দাঁত ভেঙে গেছে তো হাসতে পারে না, সমস্ত দাঁতগুলো ভেঙে গেছে। আচ্ছা, মাথাটা ডাকবে। আসল কথা কি বলো তো, আসল কথা এই যে হাতটা ভেঙে গেছে, এটাই একটা কষ্ট, সে কারণে। তো এই যে দিদিভাইকে আমরা ঢেকে দিচ্ছি, চলো তুমি ঢেকে একদম সুন্দরী হয়ে গেছো গো বাবা। তো বন্ধুরা এই যে মাকে একটু খুশি দেওয়ার জন্য মার সাথে একটু ইয়ার্কি করছিলাম। আর কি বলতো, আমার মা না একটা সময় ছিল প্রচণ্ড মানে ঘুরতে ফিরতে, হাসি ঠাট্টা, রান্নাবাড়ি করতে, লোকজন খাওয়াতে, এ সমস্ত ছিল আমার মা। কিন্তু এখন দেখো একদমই মানে ঘরে বসা, ঘর থেকে বের হতে পারে না, হুটহাট করে পড়ে যায়, একটু নার্ভের সমস্যা রয়েছে সে কারণে। তো যাই হোক, এ কারণে না মানে খুব কষ্ট পায়, মনে প্রকাশ করতে না পেলেও সে তো কষ্ট পায়, সেটা তো আমরা জানি, কিন্তু কিছু করার নেই। অনেক ডক্টর দেখানো হয়েছে, মানে নার্ভের সমস্যা হলে এমনটাই হয়, সব ডাক্তারই একই কথা বলেছে, বাইরেও নিয়ে যাওয়া হয়েছে। যখন থেকে আমার বাবা মারা গেছে তারপর থেকে মার এই প্রবলেমটা দেখা দিয়েছে। আর তোমরা কারা কারা জানো বলো তো যে এমনটা হয়, নার্ভের সমস্যা, মানে হাত পা কাঁপে, মানে ব্যালেন্সটা ঠিক থাকে না। তোমরা যদি কেউ জেনে থাকো বা ভালো ডক্টরের পরামর্শ জানো তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সত্যি কথা বলতে নার্ভের না তেমন একটা ভালো ডক্টর পাওয়া যায় না। আমরা বাইরেও গেছিলাম ব্যাঙ্গালোরে। তো যাই হোক, অনেক কথা বললাম তোমাদের সাথে। তো আমার সব কথাই তো তোমাদের সাথে আমি শেয়ার করি, সে কারণেই বললাম। আর মাকে দেখে না সত্যি আমার অনেক কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। দেখো আমার মানে আমিও সবসময় তো বাপের বাড়িতে থাকতে পারি না, চলে আসতে হয় শ্বশুর বাড়িতে, কিন্তু মা একা একা কিছুই পারে না। যখন আমি থাকি তখন টাইম টু টাইম খাবার দিতে পারি, কিন্তু যখন আমি থাকি না, ছেলে মানুষ, ভাই ভাই আর কি করবে, তাই না? যতটুকু করে মানে সেটাই অনেক। তো এই যে দেখো, তো আজকে আর এই সমস্ত কথা বলবো না। দেখো আমাদের বিবাহবার্ষিকীর দিন মা তো চায় যে মেয়ে জামাইরা খুশি থাকুক, ভালো থাকুক, তবুও উঠে এসে আমাদেরকে আশীর্বাদ করেছিল। তো এখানে দেখো লঙ্কার চপ ভাজবো আর বেগুনি ভাজবো, তার জন্য ব্যাটার তো আগের থেকেই গুলিয়ে রেখেছিলাম। এই যে দেখো কি সুন্দর ফুলেছে, দেখেছো? তো এগুলো করার পরেই কিন্তু চলে যাব আমরা কেক কাটিং করতে। তো চলো, এখানে পকোড়া ভাজা হচ্ছিলো আর খাওয়া হচ্ছিলো। আর এই যে দেখো এটা হচ্ছে ওই যে বড় বড় লঙ্কাগুলো রয়েছে না, সেই লঙ্কাগুলোর পকোড়া, কিন্তু খেতে একদমই ভালো হয়নি। ভিতরে না আমরা ভুল করেছি, ভিতরে যদি লঙ্কাটাকে চিড়ে লঙ্কার বীজটাকে ফেলে দিয়ে সুন্দর করে একটা পুর ঢুকিয়ে দিতাম তাহলে হয়তো আরও বেশি টেস্টি হতো। যাই হোক, তবুও খেয়েছি, ভালো লেগেছে, অতটাও না। তো এই যে একটা নাইটি নিয়েছি, তেমন কিছুই তো আমি শপিং করিনি, তোমাদেরকে সব দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে। তো যাই হোক, আজকে কিন্তু নাইটি পরেই কেক কাটিং হবে। তো চলো, আমি নাইটি আর আমার বর কিন্তু হ্যাভি একটা জিনিস পরেছে, দেখে কেউ হাসবে না। আগেই বলেছিল যে আমার কিন্তু ভিডিও করবে না, তবুও করেছি, সে কারণে বলছি খারাপ কমেন্ট করো না, যাতে করে আমাকে বকা শুনতে হয়। তো চলো, এই যে আমাদের কেকটা কেমন হয়েছে বলো তো। দেখো আমাদের কত ভাগ্য না, আমাদের অ্যানিভার্সারিতে আমাদের মেয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছে, মেয়ে আর বোন। আর এই যে আমার ভাই ছোট্ট মোটো করে ডেকোরেশন করে ফেললো। তোমরা দেখবা একটু। আর এটা কি এনেছে ওটা? লাভ। ওয়াও। তো বন্ধুরা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর তোমরা আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি, অনেক অনেক তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। আর দেখো দেখতে দেখতে 9 বছর কমপ্লিট হয়ে গেল। তো এভাবেই যাতে আরও কয়েক যুগ আমরা পার করতে পারি একসাথেই। দেখো একটা সংসারে তো অশান্তি, ঝগড়া, মানে রাগারাগি আছেই, তাই না? থাকবেই, সারা জীবন থাকবে। আর যেখানে রাগারাগি অশান্তি নেই সেখানে ভালোবাসাও নেই। আর রাগারাগি না থাকলে ভালোবাসাটা কি করে হবে, তাই না? যত ঝগড়া অশান্তি ততই ভালোবাসাটা বাড়বে। তো এমনটাই হয় আমাদেরও, এমন না যে সারা জীবন ভালোবাসতেই থাকে, বা এমনটাও না যে সবসময় ঝগড়া লাগে, তাই না? তো চলো কেকটা কাটিং করে নিই। আর দেখো আমাদের 9th অ্যানিভার্সারি সত্যি আমি অনেক বড় করেই করতে চেয়েছিলাম, আমার থেকে বেশি ও করতে চেয়েছে যে এবার একটু ভালো করে করব সেলিব্রেশনটা। কিন্তু কি বলো তো, তোমরা তো সবটাই জানো, এর আগে ভিডিওতে দেখেছো বা বলেছি যে আমার মন মেজাজটা ভালো নেই, বা আমার পিসা আমাদেরকে ছেড়ে চলে গেছে, হুট করেই গেছে,
বয়স হয়ে গেছে, তবুও একটুখানি খারাপ তো লাগবেই। কিন্তু পৃথিবীতে বাঁচতে গেলে লড়াই করে বাঁচতে হবে, তার মধ্যে ওই লড়াই করার ক্ষমতাটা নেই। বেঁচে থাকলে কষ্ট পেত, এর থেকে চলে গেছে, অনেক ভালো হয়েছে। তো পিসা যেখানেই থাকুক ভালো থাকুক, পিসার আত্মার শান্তি কামনা করি। পিসা তুমি আমাদেরকে আশীর্বাদ করো যাতে করে আমরা ভালো থাকি, একসাথে থাকতে পারি, সুখে শান্তিতে সংসার করতে পারি। দেখো একে একে সবাই চলে গেল, একটা সময় বাবা ছিল, বাবাও নেই, কি করার, দুঃখ তো সারা জীবনই লেগে থাকবে। তবুও লড়াই করে মনকে হাসি খুশি রেখে বাঁচতে হবে, তাই না? হ্যাপি অ্যানিভার্সারি হয়ে গেল, কেক কাটা। আসো মাকে উঠাও, খুশি কোনো। তো এদিকে আমার মাও চলে এসেছে। তো যাই হোক, খুব ভালোই কাটলো দিনটা। আর এদিকে দেখো, চলো কি কি রান্না হয়েছে সমস্তটাই ও করেছে। এই ডালটাও কিন্তু আমার বড়ই করেছে, পায়েসটাও বর করেছে, আমি শুধু পোলাওটা করেছিলাম। তো চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আর এখানে তো চপগুলো না ভিজে রেখেছি দেখে একদমই শুটিয়ে গেছে। তো আর এই যে মিষ্টিগুলো এনেছিলাম, এখানে রয়েছে মিষ্টি, রসমালাই ছিল, আমার কাছে রসমালাইটা বেশি ভালো লাগে, তাই ও বলছিল যে ঠিক আছে তোমার পছন্দেরই নিয়ে যাব। তো চলো, আমার মাও খেতে ভালোবাসে রসমালাই। এটাই ছিল আমার অ্যানিভার্সারি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, পাশে থেকো, ভালোবাসা দিও। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কিছু ফটো তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।